সোনার বাংলা। নমস্কার, আপনাদের প্রিয় লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা আবারও চলে এসেছি। একটু আগে উপস্থিত ছিলাম, আপনারা বুঝতেই পাচ্ছেন আপনাদের জনপ্রিয়, অত্যন্ত প্রিয় ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে আমি আবারও উপস্থিত হয়ে গেছি। আপনারা তাকে আমাদের চ্যানেলে দেখতে অভ্যস্ত। তিনি তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা এবং জ্যোতিষ, বাকসিদ্ধা, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বা। তিনি অনেকদিন ধরেই তন্ত্র জগতের সাথে যুক্ত আছেন। আজকে উপস্থিত আছেন আমাদের সাথে মাতা ইন্দ্রাণী। নমস্কার দিদি। নমস্কার। আপনাকে অনেক অনেক স্বাগত। তো আজকের অনুষ্ঠানটাও আমরা শুরু করছি। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু, যদি আলোচনার বিষয় হচ্ছে, দর্শকরা সবাই জানে যে আমাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ রাখতে হবে। থাকার জন্যেই আমরা প্রচেষ্টা চালু করি এবং থাকার অনেকটাই তৈরি রাখি। তা সে কারণে দর্শকদের বারে বারে বলবো, প্রতি মাসেই আমি প্রোগ্রাম করছি। হয়তো আমি দুই একটা প্রোগ্রাম করি, কেন কাজের চাপ থাকে, সব সময় প্রোগ্রাম আমি করতে পারি না, আর করতে পারবো না হয়তো সব সময় প্রোগ্রাম। যাদের দরকার আছে তারা অবশ্যই বুকিং করে চেম্বারে চলে আসে, তারা এসে তারা কাজটা নিয়ে যায়। আর সব সময় লাইভ করার মতো সম্ভব আমার হবেও না, আমি আজকে দর্শকদের বসে বলে দিলাম। সে কারণে আমি দর্শকদের বলবো, যদি মনে করো যে হ্যাঁ আধ্যাত্মিক জগতে যে কিছু একটা পাওয়া যায়, মানুষের সঙ্গে যোগাযোগ করলে, কথা বললে তাদের অনেক কিছু ভুল ত্রুটিটা বোঝা যায়। যেমন আমরা মন্দিরে গেলে, মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গে না আমরা একটা মনে শান্তি পাই, একটা সুস্থ লাগে, ভালো লাগে। সেরকম দেখা করলে কিছু হয়তো কথা বলে দিলাম, সেটা গিয়ে বাড়িতে ভালো লাগবে। আমার যেহেতু অনেক দর্শকরা আমার সাথে যোগাযোগ করে এই কথাটা আমায় বলেছে, অনেকবারই বলেছে যে কিছু হোক আর না হোক, যদি না প্রতিকারও করতে পারি, কিন্তু তোমার সঙ্গে কথা বলার পর অনেকটাই নিজেকে স্বস্তি বলে মনে হয়, অনেকটা এগিয়ে যাবার মতো একটা পদক্ষেপ পাই। কিছু কথা তুমি বলে দাও, সেটা দর্শকদের মুখে থেকেই আমি পেয়েছি। আমি খুব ভালো লাগলো এই কারণে যে আমাদের জীবনটা মাইন্ডটাকে রিফ্রেশ করতে পারে। আপনার সাথে একটা হয় না, একটা মানুষের সাথে একটা মানুষের যোগাযোগ হওয়া, তাদের অনেকটা বড় কিন্তু আকারে অনেক অনুভূতি জেগে ওঠে। মানে এমন হয়, আবার যার সাথে মিশলাম সে হয়তো এমনই মানুষ, আমার আরো পজিশন খারাপ হয়ে গেল। আবার এমনই ভালো মানুষ আছে, তার সাথে যোগাযোগ হলে নিজের পজিশনগুলো ভালো হয়, ভালো কিছু একটা পাওয়া যায়। সে কারণে আমরা মন্দিরে মন্দিরে ঘুরি, গুরুদেবের কাছে যাই, বয়োজ্যেষ্ঠদের কাছে জ্ঞান নিই যে কোন কথাটা বললে, কোন বিষয়টা বললে আমাদের উপকার হতে পারে, বা আমি ভুল করছি কোনটা, সেই অভিজ্ঞতাটা আমরা তুলে ধরতে পারি। সে কারণে দর্শকদের বলবো, শুধু প্রতিকার বা ইত্যাদির ব্যাপারের জন্য না, এই বিষয়টা নিয়ে মাথায় রাখা দরকার আছে। আর 9টা গ্রহ 12টা রাশি তো নক্ষত্র অবশ্যই আছে, সে বিষয়ে তো কিছু বলার নেই। আর দর্শকরা সবাই জানে যে আমাদের জীবনটা সবসময় গুছাতে হবে, আগুছার মধ্যে তো রাখলে হবে না। খুব সাময়িক টাইম, তা সেই সাময়িক টাইমে সন্তানদের পড়াশোনার জায়গাটা ঠিক রাখতে হবে, নিজের ভবিষ্যতের কিভাবে উন্নতি হবে সেই জায়গাটা রাখতে হবে, এইগুলো করা দরকার। অ্যাড্রেসটা বলো একটু। অ্যাড্রেসটা হচ্ছে, দিদির চেম্বার আছে বেহালা ম্যান্টন সানরাইজে। আপনারা যোগাযোগ করে নেবেন আসার আগে। বুকিং নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে। এছাড়া দিদি থাকছেন শিলিগুড়ি এবং ত্রিপুরাতে। আপনারা ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন, কোথায় কখন থাকছে সেটা জেনে আপনারা তবেই চেম্বারে আসবেন। তো বুকিং নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 8777144690। এই নাম্বারে আপনারা বুকিং করে তবেই আপনারা দিদির কাছে আসবেন চেম্বারে। আর দিদি যা ফোন নিয়ে নিচ্ছি দিদি। ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, পবিত্র বলছি। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চাইছেন? না, আমি মেয়ের সম্বন্ধে। আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর। আপনার মেয়ের নামটা আর বয়সটা বলুন। আমার মেয়ের নাম পার্বতী, বয়স 14। আচ্ছা আচ্ছা। এই বয়সের সঙ্গে সঙ্গে পড়াশোনার জায়গাটা খুব একটা ভালো যাবে না, শরীর নিয়ে একটু ভুগবে, মানে শরীরে একটু নানা রকমের রোগের একটা প্রভাব পড়বে।
সেই জন্যই বললাম, তার মানে পড়াশোনাটা ভালো যাবে না, করতে পারবে না। শরীর যদি খারাপ যায় যে কোনো মানুষের, যে বয়োজ্যেষ্ঠ হোক আর ছোট বাচ্চাই হোক বা মধ্যবয়সী হোক, শরীর ভালো থাকলে কিছুই ভালো লাগে না। আবার শরীর মন যদি ভালো থাকে অনেকটা এগিয়ে যাওয়া যায়। তা এক্ষেত্রে সন্তানের জায়গাটা অবশ্যই রাহু এবং চন্দ্র জায়গাটা ঠিক করতে হবে, তবে ওর রোগটা মুক্তি পাবে। বা আরো কিছু গ্রহ আছে সেগুলোর প্রতিকার করতে হবে তার হবে জন্য। অবশ্যই। তো অবশ্যই তার জন্য অবশ্যই আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন। তার জন্য অবশ্যই দিদির সাথে যোগাযোগ করতে হবে। আমি তো বলেই দিলাম কিছুক্ষণ আগে যে দিদির চেম্বার বেহালা ম্যান্টন সানরাইজে। তো আপনি পশ্চিম মেদিনীপুরে থাকেন, যদি এত দূরে আসতে না সম্ভব হয় তাহলে দিদি অনলাইন পরিষেবাও দিয়ে থাকেন। তো তার জন্যে আপনারা এই বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন বা হোয়াটসঅ্যাপে আপনার সমস্ত ডিটেলস পাঠিয়ে তারপরেই দিদি প্রতিকার দিয়ে দেবেন, বলে দেবেন সমস্ত কিছু। আপনার এই বুকিং নাম্বারে ফোন করে সমস্ত কিছু জেনে নিতে পারেন, ঠিক আছে? যাদের মধ্যে যাদের সন্তানদের ভীষণভাবে রোগে একটা প্রভাব পড়ছে, রোগ মানে কিছুতেই যাচ্ছে না, আজকের একরকম রোগ, কালকের আর একরকম রোগ, পরশুদিনের এক রকমের, মানে একটা জর্জরিত ব্যাপার, তাদের কিন্তু শুধু চিকিৎসা করলে হবে না। বিভিন্ন রাজ্যে গিয়ে মনে করলো যে আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি, চেন্নাই যাচ্ছি, ভেলোরে যাচ্ছি, একটা বড় বড় ডাক্তার দেখাচ্ছি, এত কিছু করছি, তারপরও রোগের কেন মুক্তি পাচ্ছে না? রোগের সাথে সাথে গ্রহর ব্যাপারটা অবশ্যই দেখা দরকার আছে। এই যে সন্তানটা রোগ থেকে মুক্তি পাচ্ছে না, বাবা মায়েরা চাইছে পড়াশোনার জায়গাটা আসুক কিন্তু হচ্ছে না, এই বিষয়টা অবশ্যই দেখা দরকার আছে। তা চন্দ্র এবং রাহু আমাদের জীবনে অনেক বড়, শুক্র সাথেও আমাদের একটা যুক্ত থাকে, তাদের জীবনটা অনেকটা জর্জরিত করে দেয়। সেজন্য বলবো অবশ্যই এগুলো দেখা দরকার আছে। আচ্ছা, মানে এগুলোর প্রতিকার করি, অবশ্যই প্রতিকার না করা অবধি যদি আমরা মনে করি যে আমরা সব সময় দেখব, কথা বলবো, কি হলো না হলো, কি পজিশন হলো, এগুলোর কিন্তু বরাবরই ক্ষেত্রে এটা থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। গ্রহ না এরম টাইপ একটা মানে আমরা তো মানুষ, এই ক্ষেত্রে গ্রহ আমাদের তো ঘোরে প্রবলেম তো আমাদের, যেমন এই যে আসছে অমাবস্যা আসছে, এই যে মানে ফলহারি অমাবস্যা আসছে, এই যে প্রতি মাসে যে একটা অমাবস্যার একটা ব্যাপার থাকে, তাহলে প্রতি মাসে কেন আসছে? তাহলে তো বছরে আসতে পারতো, 6 মাস ছাড়া আসতে পারতো, কিন্তু না, প্রতি মাসে একটা না একটা আমাদের তিথি নক্ষত্র আছে, সেখানে পূজা অর্চনা করাতে হয়, মাকে জাগাতে হয়, মাকে যেভাবে বাবাকে জাগানোর পরে সেখানে একটা দৈব কিছু কাজ করলে সেই গ্রহটাকে নিয়ন্ত্রণ করা হয়। সেক্ষেত্রে আমাদের এই যে ফলহারি অমাবস্যা সামনে আসছে, তাদেরকে আমি বারে বারে বলবো যে ফলহারি যারা অমাবস্যায় কাজ করতে চাইছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি যদি পারে, যারা কাজ করাতে, তারা কিন্তু এগিয়ে আসতে হবে। কেন অনেকটা সময় নিয়ে কাজ করতে হয় এবং বেশি কাজ আমি করব না, অল্প কাজের মধ্যেই আমি থাকবো। তা দর্শকদের আমি এটা জানিয়ে দিলাম। তার জন্য আগে থাকতে বুকিং করতে হবে, বুকিং করে তবেই আপনারা যে মনে হলো যে আমি 10 দিন 12 দিনের মধ্যে ফলহারে অমাবস্যা আসছে, আমি একটা বিরাট একটা কাজ যোগ আসছে, সেখানে আমি করব, সেটা হতে পারে না। একটা অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে না একটা ব্যাপারটা থেকে যায় যে আমি 5 জনের অর্ডার নিয়ে নিয়েছি, আবার আমি 2 জনের অর্ডার কিভাবে নেব, আমি তো নিতে পারি না। তার জন্য এটা যাদের প্রয়োজন তারা অবশ্যই যেন এতে আসে, এই কারণেই লাইভটা ফিরে রিপিট করা হচ্ছে। ফিরে এলাম কেন, আগের প্রোগ্রামটা হয়তো বলতে পারি না। না, তাছাড়া দর্শকদেরও অনুরোধে অনেকদিন পর আপনি এসেছেন, সেই জন্য দর্শকদের অনুরোধে আবারও ফিরে আসা এই প্রোগ্রাম। এটাই হবে, এরপরে আমি বারে বারে লাইভ করা সম্ভব না। এই মুহূর্তে এই প্রোগ্রামটি লাইভ চলছে, এছাড়া ইউটিউব এবং ফেসবুকেও এই মুহূর্তে লাইভটি হচ্ছে। আপনারা চাইলে পরবর্তীকালে গিয়েও লাইভটি দেখে আসতে পারেন, আর এই সময় তো আপনারা দেখছেনই ইউটিউব এবং ফেসবুকে। তো দিদি আজকে যেটা আলোচনার বিষয়বস্তু যে হচ্ছে, আপনি বলছিলেন যে আমাদের তো 9টা গ্রহ 12টা রাশি, সেটা নিয়েই আমাদের এত মানে আমাদের প্রত্যেকেরই জীবনে নানা রকম সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজি, তার জন্য একজন সঠিক মানুষের প্রয়োজন। তো সঠিক মানুষের প্রয়োজন, কাকে কোথায় যাব, কি করব না করব, যেটা আমরা সিদ্ধান্ত নিতে পারি না। মনে হয় যে কোন জায়গায় যাব। আমার মনে হয় ঘরেতে যাদের ঘরের মধ্যে বসে একটু ঠান্ডা মাথায় বসে যদি চিন্তা করা যায় যে এই বিষয়টা, যে আমার যে একটা বিপদ আসছে, আমি কোন গ্রহ নিয়ন্ত্রণ করব বা কিভাবে করব বা কার কাছে আমি যাব, মন বলে দেবে। আমাদের মন এমন একটা জিনিস, মনকে যদি শান্তভাবে করে যদি জিজ্ঞাসা করা যায় কিভাবে আমি কাজটা করব, মন কিন্তু বলে দেয়। দিদি একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অশোক ধর বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আপনার নামটা বলুন আর বয়সটা বলুন। আমার নাম অশোক ধর। হ্যাঁ, বয়সটা বলুন। 57।
57 অশোক ধর। বাড়িতে বাড়িতে কিন্তু একটা ঝামেলা মানে ঝগড়াঝাটি অশান্তি একটা বিশাল বড় তৈরি হবে এবং শরীর নিয়ে ভুগবেন, কেমন? আপনার কিন্তু এইগুলো আছে ওই মেয়েটা ভোগ দিয়ে দিবি। না, সেটা তো আমি বলেই দিলাম যে এটা নিয়ে বাড়ির মধ্যে একটা অশান্তি একটা প্রভাব পড়ে যাচ্ছে। এ কারণে আপনাকে বলবো অবশ্যই মানে শুক্র এবং চন্দ্র প্রতিকার করা দরকার আছে, কেমন? আচ্ছা, এটা করলে পারে কি হবে, রোগের ব্যাপারটা রাহু কি করবো? গ্রহ যে আছে গ্রহগুলোকে ঠিক করতে হবে। এই যে রোগটা যে হয়েছে, যে শরীর বারে বারে একটা না একটা অসুখ আছেই, মানে প্রেসার, সুগার সব হয়ে গেছে। হ্যাঁ, সে কারণে গ্রহটাকে ঠিক করতে হবে। অনেক কিছুই আছে, আমরা তার জন্য হয়তো প্রতিকার করার ঈশ্বরের কাছে প্রয়োজন। আমরা প্রার্থনা করি বাড়িতে বসে বা কিছু কোনো মন্দিরে গিয়ে, সেটা যেমন শোনে তেমন গ্রহটাও প্রতিকার করলে অবশ্যই। ম্যাডাম, আপনি প্রোগ্রামটা দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি। হুম। ধন্যবাদ ফোন করার জন্য। দিদির সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে, দিদির চেম্বার বেহালা ম্যান্টন সানরাইজে আছে। এছাড়া দিদি প্রত্যেক মাসেই থাকছেন শিলিগুড়ি এবং ত্রিপুরাতে। তো আপনারা যেখানে খুশি, মানে আপনাদের যেখানে সুবিধা হবে সেই মতো আপনারা চলে আসতে পারেন চেম্বারে। তার আগে কি করতে হবে, ফোন নাম্বার দেওয়া আছে যেটা স্ক্রিনে, বুকিং নাম্বার, ওই নাম্বারে বুকিং করে কোথায় কখন থাকছেন দিদি সেটা আপনারা জেনে তবেই আসবেন। তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার তো আছেই, তাছাড়া আমি আরও একবার বলে দিচ্ছি 8777144690, এই নাম্বারে আপনারা বুকিং করে তবেই আসতে পারেন। এছাড়া যারা দিদির কাছে এসে পৌঁছাতে পারছেন না, তার জন্য দিদি অনলাইন সার্ভিস দেন। তো আপনারা অনলাইনের যাদের মানে অনেক দূরত্ব বাড়ি আছে, তারা আসতে পারছে না, মনে ভাবছে যে আমি হ্যাঁ, কিভাবে হ্যাঁ, যাব না হ্যাঁ। যাব, অবশ্যই সেটা যাদের প্রয়োজন তারা তো চেম্বারে আসছে। আর যদি মনে করে যে না হ্যাঁ। আমি যেতে পারছি না, বয়োজ্যেষ্ঠটা অনেকে আছে তো, হ্যাঁ, এটা হ্যাঁ। হয় না। হ্যাঁ হ্যাঁ, কে দিদি বলছেন? একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমার নাম বিপ্রদীপ ঘোষ। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, শালকিয়া। আচ্ছা আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। আপনার বয়সটা বলুন। আমার বয়স 31। আচ্ছা, 31। 31 বছর বয়সে এখন মানে চাকরি বা কোনো ব্যবসা ট্যাবসা করা হয় কি? চাকরি করতাম, হুম। 3 মাস হলো ছেড়ে কলকাতা ফিরেছি। তো আচ্ছা অ্যাকচুয়ালি বাবার শরীরটা খুব খারাপ বলে ফিরতে বাধ্য হয়েছি। আমি হুম। ব্যাঙ্গালোরে থাকতাম। আচ্ছা, ওটাই জানতে চাইছি যে এখানে কি কিছু হবে নাকি। এখানে হওয়ার বলতে রাহু আর বৃহস্পতিটা একটু অশুভ আছে, তো সে কারণে মানে কর্মস্থান থেকে ছাড়িয়ে নিয়ে এসছে। আর বাবা রাহুর কারণে আর শরীরটা অসুস্থ, বাড়িতে একটা মানে কি বলবো, সব দিকে একটা জর্জরিত একটা ব্যাপার চলছে, মানে কোনো দিকে শান্তি নেই, কেমন? মানে এদিকে কর্মস্থানও চলে গেল, এদিকে বাবা শরীর নিয়ে ভুগছে। এই গ্রহগুলোকে ঠিক করতে হবে। গ্রহই আমাকে আমাদের অনেক দূরে নিয়ে যায়, আবার গ্রহই আমাদের অনেকটা কাছে নিয়ে চলে আসে। যেমন বিদেশ যাত্রা যাওয়া যায় দূরেতে, আবার আসাও যায়, সে কারণে এই গ্রহগুলোকে ঠিক করা দরকার আছে। ঠিক আছে। আপনাকে কোথায় পাবো? এই হাওড়ার দিকে আপনি চেম্বারে বসেন তো? না, হাওড়ায় দিকে বসি না, চেম্বারে- দক্ষিণেশ্বরে বসছে। দক্ষিণেশ্বরে দিদি বসছেন। তো আপনারা দক্ষিণেশ্বরে, আপনি হাওড়াতে যেহেতু থাকেন, দক্ষিণেশ্বরে যোগাযোগ করে দক্ষিণেশ্বরের আসতে জন্য পারেন। হ্যাঁ সুবিধা হবে আর কি। দক্ষিণেশ্বরে চলে আসতে পারেন। এছাড়া দিদি তো বেহালা ম্যান্টন সানরাইজে থাকছেন। তো আপনার যেখানে সুবিধা সেখানেই আসতে পারেন। ধন্যবাদ। হুম হুম হুম। জীবনটা আমাদের কিছু এই যে চাকরি ছেড়ে যাওয়া, চাকরি আবার পাবো কিনা, এই যে প্রস্তাব মানে নিয়ে কি হবে কি না হবে, এটা কিন্তু সম্পূর্ণ গ্রহের ব্যাপারে। যতই নিজেকে সাবধানে থাকা বা সব কিছু করা হয় না, কোনো মতেই হয় না। সব কিছুতেই কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে, আর কিছু গ্রহের একটা ব্যাপার থাকে। সেই সময়টা আমাদেরকে ধরে নিতে হবে। সময় কোনোদিন আমাদের কাছে এসে ধরা দেয় না। না, সেটা তো হয় না। একটা ফোন আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হালি শহর থেকে। আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আপনার নামটা বলুন আর বয়সটা বলুন। হ্যাঁ, আচ্ছা, আরেকবার বলুন। দিব্যেন্দু সাহা। আপনার বয়স? বয়স আপনি টিভির সাউন্ডটা পুরোপুরি মিউট করে দিন, দিয়ে ফোনে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনার বয়সটা বলুন।
আপনার ও বয়সটা এত বলুন। টাইম নিলে এত হবে না, time অন্য নিলে একটা হবে ফোন না, নাম্বার, আপনি আর একটা প্রোগ্রামটা ফোন শুনতে নাম্বার। এত থাকুন। কথা বলতে মোবাইলে দেখা বা টিভিতে হ্যাঁ, দেখা হ্যাঁ, এরকম উনি করলে তো আসলে- হয় না। না, এই উনি সময় আসলে প্রচন্ড নার্ভাস হয়ে Nervous হলে তো গেছেন হবে হয়তো, না। ওই কারণে করতে পারছিলেন না। প্রথম কথা হচ্ছে জীবনটাকে সাজাতে গেলে গ্রহটাকে নিয়ন্ত্রণ করতে হবে। লাইভেই কথা বললেই কি একদম সবকিছু জানা যাবে, এটা কিন্তু বড় কথা না। চেম্বারে আসাটা হচ্ছে সব থেকে বড় মূল্যবান আমি মনে করি। কেন এখানে বসে শুধুমাত্র আমি যদি না কোনো চ্যানেলে বসি তাহলে মানুষ চিনতে পারবে না যে আমি কোনো কাজ করছি কিনা বা কিভাবে আমি মানুষের কাছে পৌঁছাবো, সে কারণে এখানে বসা। কিন্তু যাদের প্রয়োজন, যাদের দরকার যে ভবিষ্যৎটা আমার কিভাবে সত্যি ভালো করা যাবে, তাদের অবশ্যই চেম্বারে আসতে হয়। হ্যালো, হ্যালো হ্যাঁ নমস্কার। মাথা ইংরাজি সাথে কথা বলে হ্যাঁ হ্যাঁ বলা যাবে। আপনার সম্বন্ধে জানতে চাইছেন? তো আপনার নামটা আর বয়সটা বলুন। আমার নাম হচ্ছে তাপসী চক্রবর্তী, আচ্ছা, বয়স? বয়স হচ্ছে 62। আচ্ছা আচ্ছা, তাপসী চক্রবর্তী, 62। শরীরটা নিয়ে একটু অসুবিধা হবে, বাড়িতে সন্তানদের প্রতি একটা অসন্তুষ্ট বোধ এসব হয় কি? এরকম হয় কি? হ্যালো, হ্যাঁ, শরীর তো খারাপ আছে। শরীর খারাপ তো আছেই, তারপর সন্তানদের নিয়ে একটা দুশ্চিন্তা আছে। আমার একটা জমি আছে, যাই হোক, একটা দুশ্চিন্তার আচ্ছা, আচ্ছা। মধ্যে আপনি আছেন, ঠিক আছে? যেটা জমি হোক, বাড়ি হোক, সন্তানদের হোক, স্বামী হোক, যেই হোক, নিজের কাছে একটা দুশ্চিন্তা, শরীর তো রোগে একটা ব্যাপার আছেই। এবার ওটা নিয়ে ভীষণভাবে, ওটা অবশ্যই ঠিক করতে গেলে বৃহস্পতিবারটাকে ঠিক করতে হবে। বৃহস্পতি গ্রহটাকে ঠিক করলে অবশ্যই সেই কর্মস্থানের জায়গাটা আসবে। ঠিক আছে, আচ্ছা শুনতে থাকুন আপনি প্রোগ্রামটা। আর একটু জানতে চাইছি। আচ্ছা, আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন। যার বলে দিচ্ছি, এই যে দুটো কথা বললাম, হ্যাঁ, হ্যাঁ। এই দুটো কথাই কিন্তু এই ভগবান আমায় বলিয়েছেন, মা আমায় বলিয়েছেন, তাই তো বলতে আরেকটা ফোন পারলাম। নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আপনার বয়সটা বলুন। হ্যালো, বয়সটা বলো। হ্যালো, হ্যালো। প্রোগ্রাম দেখতে ফোন করছে, হ্যাঁ উনি হ্যালো, প্রোগ্রামটা কিছু দেখছো একটা যেমন problem, সেরকম ভাবে হ্যাঁ, ভাবতে হ্যাঁ, হবে, কারণ মানে এতটা কি কম কথা সময়ের বলবো না মধ্যে- বলবো এটা ভাবতে হবে। অল্প সেটাই, সময়ের মধ্যে তো এতটা কথা কম বলতে হয়। সময়ের মধ্যে সম্ভব হয় না। নয়, আর এতটা নামের সময় ওপরে দেওয়া। বয়সের মধ্যে বলা তো সবার মনকে সন্তুষ্ট করতে হয়, দুই একটা কথা বলতে হয়। এই একটা নাম ধরে যদি আমি বসে যদি 5 মিনিট কথা বলে নি তাহলে তো আসবেই না তো একটা জায়গাটা। ফোন আছে, নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যালো নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। উনি বুঝতেই পারছেন না কাক। আপনি টিভির সাউন্ডটা না মিউট করলে Hello? কিচ্ছু শুনতে পাবেন না। এই 10 মিনিট এরকম 25 মিনিটের এইটুকু প্রোগ্রামে সময়ের এত মধ্যে- বসে বসে কথা বলার মতো কোনো সময় এইটুকু নেই। সময় 25 আমার তো মিনিট বিশেষ সময়ের করে মধ্যে নেই এতটা একদমই। সম্ভব নয়। না। তো আপনারা যদি মনে করেন যে হচ্ছে দিদির ফোনটা কাছে নিয়ে নাও। আসতে চান, তো আপনারা চেম্বারে যোগাযোগ করে নিতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে তবে যোগাযোগ করতে পারেন। হ্যালো নমস্কার, হ্যালো, নমস্কার, হ্যাঁ কে বলছেন? ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। আচ্ছা আচ্ছা, বয়সটা বলুন। আমার বয়স 29 বছর। আচ্ছা আচ্ছা, দিদি বলছে শুনতে আচ্ছা, থাকুন। মানে সংসার নিয়ে কি ওটা ঝামেলা চলছে? আমার বিয়ে হলে কেমন হবে, কবের মধ্যে হবে, আর যে ছেলের হ্যাঁ, সঙ্গে আমার বিয়ে হবে তার সঙ্গে আমার কতটা মানে মিল হবে, ম্যাচ হবে, সেটাই। সাড়েসাতিক মঙ্গল যদি থাকে, সাড়েসাতিক মঙ্গল আছে অবশ্যই, গলার সুরটা থেকে যা বোঝা গেল আপনার সাড়েসাতিক মঙ্গলটা আছে, মঙ্গল গ্রহটা খারাপ আছে। ওটাকে ঠিক করলে তবে ভালো মনের মতো, নিজের মনের মতো একটা কোনো পাত্রপক্ষ পাবে বা ভালো সম্বন্ধ আসবে। না হয়তো মানে আসবে হয়তো হঠাৎ কারণে বিয়ে হয়ে যাবে, কিন্তু ওটা ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে, শুনে নিলেন, তার জন্য তো প্রতিকারের দরকার আছে। তো আপনি ব্যারাকপুরে থাকেন, আপনার দক্ষিণেশ্বর কাছে হবে, আপনি দিদি দক্ষিণেশ্বরের চেম্বারে যোগাযোগ করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বুকিং আছেই, মানে স্ক্রিনে দেওয়া নাম্বার তো যাচ্ছেই, তো ওই নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নিতে পারেন দিদির সাথে। ধন্যবাদ ফোন করার জন্য। তো দিদি, আমাদের হাতে তো আর বেশি সময় নেই, খুবই অল্প সময়। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমরা তো দর্শকদের নানা রকম- উদ্দেশ্যে বলবো, ফলহারি অমাবস্যা আছে, তাতে যদি কেউ কাজ করাতে মনোযোগ হয় যে হ্যাঁ একটা ভালো যোগ আছে, তাতে এগিয়ে আসুক। আর ভালো থাকবে দর্শকরা, আর ভালো রাখার জন্যে অবশ্যই গ্রহগুলোকে দেখতে হবে,
যে আমি গ্রহটাকে কিভাবে নিয়ন্ত্রণ রাখবো বা কার কাছে গেলে আমি সত্যি ঘরের ভালো কিছু একটা রেজাল্ট পাবো, আমার যে সমস্যাটা আছে মুক্তি পাওয়া যাবে, বা আমার প্রাপ্তিগুলো যেন আমি পাই, চাকরি পাচ্ছে না, হয়তো সন্তানদের কোনো পড়াশোনা নিয়ে একটা সমস্যা চলছে, বা business-এ নানা রকম, অনেক রকম problem চলছে। এই সামনে দুর্গাপুজো আসছে, অনেক কিছুই আছে। ভাই যেরকম এনার বললেন বিয়ে হচ্ছে না, কবে বিয়ে হ্যাঁ, হবে, আমাদের 12 মাসে 13 প্রাব্য, তার কারণে সেই জায়গাটা সব সময় মাথায় রাখতে হবে, আগে থেকে কাজ করতে হবে। এই মুখের গোড়ায় গিয়ে না কোনো কাজ হয় না, যে আমি এক্ষুনি আমার ব্যবসা খুলেছি আজকে থেকে কালকে হয়ে যাবে, এটা হতে না, পারে না, ওটা তো হতে সব পারে ওগুলো না। ভুল কথা। হ্যাঁ। যদি এগুলো অনেকে ইউটিউব ফেসবুকে সব বলছে, কিন্তু এগুলো সব ভুল। আমি বসেই বলে দিচ্ছি, দর্শকরাও জানে। সে কারণে বলো, কাজটা যদি মনোযোগ দিয়ে যদি করা যায়, তার সমস্যার সমাধান আছে। তো কাজটা তো মন দিয়ে করতেই হবে, তার সাথে তো মন দিয়ে দর্শকরা আসতে হবে, আর যে কাজ করবে সেও যেন মনটা দিয়ে কাজটা ওনারা তো করে, মন কারো দিয়ে যেন একটা অভিজ্ঞতা থাকে যে কাজ করছি এত বছর ধরে। মানুষ তো টাকা নিয়ে আসুক আর যাই নিয়ে আসুক, একটা সময় নিয়ে আসুক, তাদের তো একটা অনেকটা মূল্যবান টাইম নিয়েও আমার কাছে আসে, তাদের সেই মূল্যটা আমিও কিন্তু হিসাব করে দিয়ে দিই, যে যে টাইম ধরে এসেছেন, যা ভাবে টাকা দিয়েছে, তার কাজের যেন ফলাফলটা ভালো হয়, আচ্ছা এটা আমি করে দিই। সে কারণেই বললাম, মনটা ঠিক রাখতে হবে, মনটা যে আমি কোন জায়গায় গেলে বিশ্বাসটা রাখতে হবে, যে বিশ্বাসের সাথে মনের যোগাযোগটাও বিরাট বড় একটা জায়গা। বিশ্বাস করতে সবাই জায়গায় আমরা যাই, কিন্তু সেই জায়গাটা থাকে না। কিন্তু যদি আমি ঈশ্বরের কাছে বসে মনটা যদি আমি ঠিক করি যে আমি ওনার কাছে যাব, সেখানে কিন্তু এসে তার কার্যসিদ্ধি হবেই। আমি এখানে বসেই বলছি, হবেই, কোনোদিন তার বিফলে যাবে না, তার ভালো হবে। আমার কাছে আশা করি যারা যারা যোগাযোগ রেখেছে তাদের ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। আর যারা আমাকে ছেড়ে দিয়েছে বা যারা বুঝতে পারেনি, তাদের আমি সময়টা দেখেছি অনেকটা খারাপ গেছে। মানে আমার নিজের অনেক জায়গা থেকেও অনেকে বলেছে যে হ্যাঁ, যে প্রতিকারের কথা বলে দিয়েছিল সেই প্রতিকারটা না করার ফলে আমি কিন্তু অনেকটাই পিছিয়ে গেছি, আবার কিন্তু ঘুরে এসেছে আমার কাছে। সে কারণে বললাম যে যারা যদি আসতে চায়, মনটা ঠিকঠাক করে আসলে খুব ভালো হয়। আর পিছিয়ে দেখিয়ে চলে যাওয়া, আবার সেই 6 মাস 2 মাস পরে ঘুরে এসে আর অনেকটা সম্ভবটা হয় না, তাদেরই অসুবিধা হয়। আমি তো ঈশ্বরের কাছে তো প্রার্থনা করছি দর্শকদের ভালো হোক, সেটা করেই দিচ্ছে। সেটাই দিদি, আজকের মতন তো আর একদম আমাদের হাতে সময় নেই, আজকে তো প্রোগ্রামটা শেষ করতেই হচ্ছে এই মুহূর্তে। তো দিদির চেম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, বেহালা ম্যান্টন সানরাইজে দিদি থাকছেন, এছাড়া দক্ষিণেশ্বর, এছাড়া দিদি থাকছেন শিলিগুড়ি এবং ত্রিপুরাতে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারেন। ঠিক আছে, আজকের মতন এখনই বিদায় নিচ্ছি, আবার পরে দেখা হচ্ছে। নমস্কার। সোনার